ঠিক আছে। তো সুপ্রভাত সবাইকে। তো আমি তোমাদের বাংলা বিষয় পড়াবো। আর একজন স্যার আছেন, উত্তম স্যার, উনিও পড়াবেন। উনি তোমাদের সাহিত্যের অংশ পড়াবেন। আর আমি তোমাদের পড়াবো বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের সিলেবাস তোমাদেরকে আমরা পাঠিয়ে দেব পরে। আজকে সিলেবাসের কিছু অংশ থেকে তোমাদেরকে বলছি, যেমন লিঙ্গ, বচন, ধ্বনি, বাক্য, এই সমস্ত কিছু, এইরকম অনেকগুলো টপিক আছে তোমাদের। সেগুলো কি কি আছে সেগুলো স্যার অথবা আমি তোমাদেরকে পাঠিয়ে দেব। ঠিক আছে। আজকে তোমরা বাংলা ভাষার যে ব্যাকরণ, সেই ব্যাকরণের বিষয়ে তোমাদেরকে আমি কিছু বলবো। তো ব্যাকরণ আমরা কেন পড়বো? যেমন ইংলিশ গ্রামার আছে, সেরকম বেঙ্গলি গ্রামারও আছে। যেমন সংস্কৃত লিটারেচার আছে, সংস্কৃতের গ্রামারও আছে। গ্রামার ছাড়া, ব্যাকরণ ছাড়া তুমি কোনো কিছু শুদ্ধ করে কিছু লিখতে পারবে না। কোনো ব্যাকরণ আমরা কাকে বলবো বলো তো? যখন কোনো শব্দকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে পারি বা প্রকৃতিপত্তয় নির্ণয় করতে পারি একদম পুঙ্খানুপুঙ্খভাবে, তখন সেটাকে বলবো আমরা ব্যাকরণ। ঠিক আছে। ব্যাকরণের জ্ঞান কিন্তু থাকা অত্যন্ত জরুরি। ব্যাকরণ না থাকলে তুমি যেমন একটা শুদ্ধ বাক্য গঠন পর্যন্ত করতে পারবে না। ঠিক আছে। তো আজকে তোমাদেরকে পড়াবো ধ্বনি। তো ধ্বনি বলতে কি? না, ধ্বনি বলতে এখন আইপিএল চলছে, ধ্বনি বলতে নিশ্চয়ই তোমাদের মধ্যে আসছে যে মহেন্দ্র সিং ধোনি। ধ্বনি বলতে সেই ধ্বনি নয়। ধ্বনি বলতে উপবিষয়, আমি তোমাদের এখানে লিখে দিয়েছি। উপবিষয় বলতে তোমাদের ব্যাকরণের কিছু বিষয়কে আমি ভাগ করব। তার মধ্যে একটা বিষয় আছে যেটা তোমার সিলেবাসের প্রথম চ্যাপ্টার, সেটা হচ্ছে ধ্বনি। এই ধ্বনি কিন্তু মহেন্দ্র সিং ধোনি নয়। এই ধ্বনি মানে তুমি যেটা মুখে বলছো, মানে এই ধরো তোমরা নিশ্চয়ই শুনেছো বংশধ্বনি কিংবা বংশীধ্বনি, শঙ্করধ্বনি। এগুলো মানে কি না, শঙ্করধ্বনি মানে শাঁখ থেকে যে আওয়াজ বের হচ্ছে, বংশধ্বনি মানে কি বাঁশি থেকে যে আওয়াজ বের হচ্ছে। শুধু এই আওয়াজকে আমরা ধ্বনি বলবো না। এই ধ্বনি যখন তুমি দেখো, আমরা যখন বাঁশির মধ্যে যখন আমরা ফু দিচ্ছি, ফু মানে যখন বাতাসকে সঞ্চালন করছি, তখন ওখানে অনেকগুলো ছিদ্র আছে। সেই ছিদ্র থেকে না আওয়াজগুলো বিভিন্ন কম্পনের মাধ্যমে কিংবা আঘাত, ঘর্ষণের মাধ্যমে বায়ুতে আসছে। বায়ুতে আবার ঘর্ষণ হয়ে আমাদের শুনতে পাচ্ছি। সেইভাবে আমরা ধ্বনিটাকে শুনতে পাচ্ছি। যেমন বৃষ্টির আওয়াজ, বর্ষণের আওয়াজ, বাতাসের আওয়াজ শো 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 শো, মেঘের আওয়াজ গুম 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 গুম। ঠিক আছে। এইরকম তুমি যদি ধরো যে কোনো জীবজন্তু, প্রাণী, প্রত্যেকের একটা আওয়াজ আছে। প্রত্যেকে একটা নিজে মনের ভাব প্রকাশ করার জন্য কিছু কিছু ধ্বনিকে বার করে। সেই ধ্বনিটা কি? সেই ধ্বনি আমরা কাকে বলবো না, ধ্বনি যখন কোনো বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্র মানে যখন এই ফুসফুস থেকে পুরো একদম এই মুখ পর্যন্ত, এইগুলোকে আমরা বলি বাকযন্ত্র। বাকযন্ত্রের মধ্যে কি কি আছে? কণ্ঠতন্ত্র, স্বরতন্ত্র, তালু, মূর্ধা, জিহ্বা, দাঁত, ওষ্ঠ, ঠোঁট, এই সমস্তগুলোকে নিয়ে কিন্তু বাকযন্ত্র। বাকযন্ত্র মানে কিন্তু বাঘ মারা যন্ত্র নয়। বাকযন্ত্র মানে এই যে ভোকাল কর্ড আছে, ফুসফুস, এই সমস্ত মাধ্যমে এগুলো একটা যন্ত্র। ঠিক আছে। এগুলো একটা ডিভাইডেড। এইসব ডিভাইডের দ্বারা মানুষ কথা বলতে পারে। এই যে বাকযন্ত্রের মাধ্যমে আমরা যখন যা কিছু উচ্চারণ করছি, এই যে তোমাদেরকে আমি বলছি, এটাও কিন্তু ধ্বনি। এটাও কিন্তু ধ্বনি। তাহলে ধ্বনি কাকে আমরা বলবো? যখন তাকে বাকযন্ত্রের মাধ্যমে বাকযন্ত্রের মাধ্যমে উচ্চারিত সবকিছু। বাকযন্ত্রের মাধ্যমে উচ্চারিত সব কিছুকেই বলবো আমরা ধ্বনি। ঠিক আছে। বাকযন্ত্রের মাধ্যমে। এবারে তোমাদের মধ্যে প্রশ্ন স্বাভাবিকভাবে হতে পারে যে কেউ চেয়ার থেকে পড়ে গেল, একটা আওয়াজ শুনতে পাচ্ছি। কেউ খাট থেকে পড়ে গেল, আওয়াজ শুনতে পাচ্ছি। কেউ ব্যাটে 6 মারলো, ঢাক, একটা আওয়াজ পাচ্ছি। সেগুলো কি আমরা ধ্বনি বলবো না? ধ্বনি হতে গেলে কি প্রথম অ্যান্ড লাস্ট কন্ডিশন আছে বাকযন্ত্র। বাকযন্ত্রের মাধ্যমে উচ্চারণ হতে হবে। তুমি যখন শুনতে পাচ্ছ যে খাট থেকে কেউ পড়ে গেল কিংবা চেয়ার পড়ে গেল, চেয়ার থেকে কেউ পড়ে গেল, হাত থেকেই ড্যাশটার পড়ে গেল, একটা শব্দ পেলে, এইগুলোকে
আমরা যখন অন্যের কাছে যখন বলবো তখন হচ্ছে সেটা হচ্ছে ধ্বনি, কারণ হচ্ছে সেটা হচ্ছে মুখের মাধ্যমে, মুখের বাকযন্ত্রের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, তখন তাকে আমরা বলবো ধ্বনি। তাহলে যখন তুমি একা একা আছো বাড়িতে, যখন একা একা আছো কিছু শব্দ বলে, ফ্যানের আওয়াজ, ফ্যান চলছে ফ্যানের আওয়াজ, এটাকে কি ধ্বনি বলবো? না। কারণ কি? এটা তুমি শুনছো। তুমি যখন এগুলোকে তোমার যখন বাকযন্ত্রের মাধ্যমে অন্য কারুর কাছে প্রকাশ করবে তখন তাকে বলবো আমরা ধ্বনি। তাহলে পায়ে চলা শব্দ, জীবজন্তুর শব্দ, এগুলোকে কি আমরা ধ্বনি বলবো না? এগুলো ধ্বনি। কিন্তু আমাদের যে ধ্বনি, ব্যাকরণের যে ধ্বনি, সেগুলো হচ্ছে বাকযন্ত্রের মাধ্যমে উচ্চারণ হতে হবে, তাকেই বলা হয় ধ্বনি। ঠিক আছে, ক্লিয়ার? এটাকে বলা হয় ধ্বনি। এবার এই বাকযন্ত্রের মাধ্যমে, আবার একবার রিপিট করছি, বাকযন্ত্রের মাধ্যমে উচ্চারিত সব কিছুকে বলবো আমরা ধ্বনি। ঠিক আছে? ধ্বনি অনেক রকম হতে পারে, বিভিন্ন রকম। এই জীবজন্তুর আওয়াজ, ফ্যানের আওয়াজ, পড়ে গেল, এ হতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? এবারে এসো ধ্বনির সাথে যেটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে কি, তোমরা যেটা ভাবছো ওইটাই, বর্ণ। এই বর্ণ মানে কিন্তু কালার নয়, এই বর্ণ মানে কোনো রং নয়, এই বর্ণ মানে হচ্ছে এই যে ধ্বনি, যেটাকে তোমরা মুখে উচ্চারণ করছো কিংবা বাকযন্ত্রের মাধ্যমে যেটা উচ্চারিত হচ্ছে, সেটাকে যখন আমরা কোনো লিখিত রূপ দেই, লিখিত যখন রূপ দেই তখন তাকে বলবো আমরা ধ্বনি। তাহলে ধ্বনি লিখিত রূপকে আমরা কি বলতে পারি? বর্ণ। ধ্বনি লিখিত রূপকে কি বলতে পারি? বর্ণ। ক্লিয়ার? তাহলে ধ্বনি, যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, দেখো, অ মুখে বলছি, প্লাস হচ্ছে মুখে বলছি যখন ধ্বনি, যখন এই যে লিখে ফেললাম এটা হচ্ছে বর্ণ। তাহলে ধ্বনির কে যখন হচ্ছে কোনো সাংকেতিক চিহ্নর মাধ্যমে আমরা যখন লিখি তখন তাকে আমরা বলবো বর্ণ। বন নয় কিংবা বন নয়, বর্ণ। রেফ আছে, রেফের উচ্চারণ করতে হবে বর্ণ। তাহলে বর্ণ কাকে বলবো আমরা? ধ্বনি। যেগুলো আমরা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করছি সেগুলোকে যখন আমরা লিখব তখন তাকে বলবো বর্ণ। যেমন তুমি ধরো অ লিখলাম, ক লিখলাম, লিখতে পাচ্ছি, এগুলোকে বলো বর্ণ। কিন্তু তোমরা দেখো অনেকগুলো ধ্বনি আছে যেগুলোকে আমরা কিন্তু লিখতে পারি না। ঠিক আছে? যেমন এই মেঘের আওয়াজ কিংবা এই যে চেয়ার থেকে কেউ পড়ে গেল, এরকম যে আওয়াজগুলো, সেগুলোকে আমরা লিখতে পারবো? সেগুলো আমরা লিখতে পারবো না। যেমন মেঘের আওয়াজ, দুরুম দুরুম, দুরুম দুরুম, দুরুম দুরুম, দুম দুম। ঠিক আছে? এই রকম নয়, এগুলোকে আমরা লিখতে পারি না। ঠিক আছে? এইগুলোকে যখন আমরা লিখতে পারবো না সেগুলোকে আমরা বর্ণ বলবো না। সেই জন্য তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, বর্ণ হতে গেলে কিন্তু তাকে কিন্তু ধ্বনি হতে হবে, কিন্তু সব ধ্বনি কিন্তু বর্ণ নয়। যেমন আমি তোমাদেরকে এই মাত্র যে বললাম যে গাছের আওয়াজ কিংবা কোনো কিছুর আওয়াজ অনেক সময় আমরা লিখতে পারি না। যখন লিখতে পারি না তখন সেটাকে আমরা বর্ণ বলবো না, সেটা ধ্বনি, কিন্তু বর্ণ বলতে পারবো না। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে সব বর্ণই ধ্বনি, কারণ বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। সব বর্ণই ধ্বনি, কিন্তু সব ধ্বনি বর্ণ নয়। ক্লিয়ার? সব ধ্বনি বর্ণ নয়। কেন নয়? কারণ অনেকগুলো ধ্বনি আছে যেগুলোকে আমরা লিখতে পারি না, কিন্তু প্রত্যেকটা বর্ণ কিন্তু ধ্বনির লিখিত রূপ। একে আমরা বলবো বর্ণ। ঠিক আছে? তুমি মুখে যা কিছু আছে, তুমি যা কিছু আছে, অ আ ক, ঠিক আছে, এইরকম এভরিথিং যা কিছু আছে সমস্ত কিছুকে আমরা বর্ণ যখন লিখছি সেগুলোকে বলবো আমরা বর্ণ, আর যেগুলোকে আমরা লিখতে পারবো না সেগুলো হচ্ছে ধ্বনি। ঠিক আছে? তাহলে এইটা আমরা বলতে পারি, এরই মাধ্যমটা এইটা তুমি দেখো ভালোভাবে যে প্রত্যেকটা বর্ণই ধ্বনি, কিন্তু প্রত্যেকটা ধ্বনি বর্ণ নয়। কারণ হচ্ছে ধ্বনিকে আমরা অনেক সময় লিখতে পারি না। ক্লিয়ার? বেশ, এবারে এই বর্ণ, এই যে বর্ণ, একে কিন্তু আমরা অনেক ভাগে ভাগ করতে পারি। সাধারণত দুভাগে ভাগ করা হয়, তোমরা শুনে এসছো, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে? এই আলোচনার আগে আর একটা জিনিস তোমাদেরকে জেনে রাখা দরকার, সেটা হচ্ছে কি শব্দ।
কারণ বর্ণের আলোচনাটা আমি একটু পরে করছি, আগে শব্দটা বলে দিই, তারপরে আমি বর্ণটা বলছি। ধ্বনিটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে শব্দ। শব্দ এবারে একটু কনফিউশন হবে তোমাদের, ধ্বনি মানেও তো একটা আওয়াজ, শব্দ, আবার আবার স্পেশালিভাবে আমি বলছি শব্দ, ঠিক আছে? ধ্বনি আছে, ধ্বনি হচ্ছে মূল মূল বিষয়। ধ্বনি ধ্বনি আর কিন্তু শব্দ কিন্তু এক নয়। কেন এক নয়? ধ্বনি হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হচ্ছে, ঠিক আছে? তখন তাকে বলবো আমরা ধ্বনি। আর শব্দ কাকে বলবো? শব্দ হচ্ছে যখন কয়েকটি বর্ণ মানে যেসব ধ্বনিগুলোকে আমরা লিখতে পারি সেই লিখিত বর্ণগুলোকে সংযোগ করে যখন কোনো কিছু একটা উৎপন্ন হয় এবং তার মাধ্যমে অর্থ প্রকাশ করে, তখন হচ্ছে তাকে আমরা বলবো শব্দ। যেমন ব্যাপারটা কি তুমি দেখো, বর্ণ যেমন অ, ক, তালবস, মূর্ধন্য ষ, আ, হস্যই, ঠিক আছে? তোমাদের বোঝার জন্য তাড়াতাড়ি করে আমি লিখছি, তোমরা বুঝে নাও যে অ, ক, চ, এগুলোকে যেমন আমরা লিখছি, এগুলো তখন হচ্ছে বর্ণ। ক্লিয়ার? যখন এইগুলো শুধু নয়, আরো অনেকগুলো আছে, এইগুলো নিয়ে যখন কোনো একটা সার্থক বা অর্থযুক্ত কোনো একটা অর্থ প্রকাশ করে মিলিত হয়ে, তখন আমরা তাকে বলবো শব্দ। ক্লিয়ার? যেমন আমি বলছি, যে কোনো একটা আমি উদাহরণ দিলে তোমরা বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন তুমি ধরো, বর্ণটা এখন মুছে দিচ্ছি, ঠিক আছে? দেখো, ক, কলম। কলম মানে কি? পেন। এই কলমটাকে তুমি দেখো এখানে কি কি বর্ণ আছে, দেখো, ক যুক্ত অ, যুক্ত ল, যুক্ত অ। এটা তোমরা হয়তো বুঝতে পারছো না, আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে, তোমরা একটু মন দিয়ে শোনো। দেখো, এগুলো কি একটা বর্ণ না? ক, ব, অ, ল, অ, ম, অ, ঠিক আছে? ক যুক্ত অ করে ক হয়েছে, ল যুক্ত অ করে ল হয়েছে, ম যুক্ত অ করে ম হয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু প্রত্যেকটাই বর্ণ। 1 2 3 4 5 6, এখানে বর্ণ কটা আছে? 6টা। এই 6টা বর্ণ মিলিত হয়ে, সংযোগ হয়ে একটা শব্দের সৃষ্টি করছে। দেখো, শব্দটা কি? কলম। এই কলমে একটা অর্থ আছে, তাই তো? এবারে তুমি দেখো, যদি আমি এইগুলোকে এলোমেলো করে লিখি, ধরো প্রথমে আমি এইটাকে নিলাম ল, তারপরে নিলাম ম যুক্ত অ, ম, তারপরে নিলাম ক, এর কোনো অর্থ প্রকাশ পাচ্ছে? দেখো, বর্ণগুলোকে আমি সাজিয়ে রাখলাম, শুধু বর্ণগুলোকে সাজালেই হবে না। দেখো, আমি তো এখানে সাজিয়ে লিখেছি, এর কোনো অর্থ আছে? এর কোনো অর্থ নেই, তাহলে এটাকে আমরা শব্দ বলবো না। ক্লিয়ার? দেখো, আরো অনেক রকম আমরা শব্দ নিতে পারি। যেমন দেখো, অ একটা বর্ণ। ক্লিয়ার? অ এর কি কোনো একটা স্পেসিফিক অর্থ আছে? নেই, তাই এটাকে আমরা শব্দ বলবো না। অকে আমরা শব্দ বলবো না। আবার দেখো, ও একটা স্বরবর্ণ এবং ও এর একটা দেখো অর্থ আছে। তুমি যখন কাউকে ডাকছো, ও এদিকে আয়, ও সেখানে যাচ্ছে, ও আসছে, ও খেলছে, ও খাচ্ছে, ওর একটা অর্থ আছে, তাহলে একে আমরা তখন বলবো শব্দ। ক্লিয়ার? তাহলে যখন যে সব বর্ণের কোনো অর্থ নেই তাকে আমরা শব্দ বলবো না। কয়েকটা বর্ণকে সমন্বয় করে যে অর্থযুক্ত কোনো একটা প্রকাশ পাচ্ছে, মনের ভাব প্রকাশ করছে, তখন তাকে কি বলবো? শব্দ। শব্দ হতে গেলে কিন্তু অর্থযুক্ত হতে হবে। তাহলে আমরা শব্দের যদি আমি ডেফিনেশন দিতে চাই, সংজ্ঞা দিতে চাই, তাহলে সংজ্ঞাটা হবে এইরকমই, যে ধ্বনির অর্থপূর্ণ সমষ্টি হলো ধ্বনির সমষ্টি, এবং সেটা হতে হবে অর্থপূর্ণ, তাকে আমরা বলবো শব্দ। ক্লিয়ার? আর একটা উদাহরণ দিচ্ছি, তুমি দেখো, বাবা।
বাবা। দেখো এখানে দেখো ব আছে যুক্ত আ আছে যুক্ত ব আছে যুক্ত আ আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে বর্ণ, ঠিক আছে, এগুলো হচ্ছে বর্ণ, এগুলো বর্ণ প্লাস ধ্বনি। কারণ কি ধ্বনিগুলোকে আমরা লিখছি, যেসব ধ্বনিকে আমরা লিখতে পারি তাকে আমরা বর্ণ বলবো, ঠিক আছে। এগুলো বর্ণ যেমন তেমন এগুলো ধ্বনি, কারণ সব বর্ণই ধ্বনি। শুধু ডেফিনেশনটা ধ্বনির সাথে বর্ণের ডেফিনেশনটা শুধুমাত্র এইটাই যে ধ্বনিকে যখন আমরা লিখছি তখনই হচ্ছে বর্ণ, নাহলে এগুলো ধ্বনি। যখন মুখে বলছি অ আ ক খ গ ঘ সেগুলোও বর্ণ নয়, সেগুলো ধ্বনি। যখন আমরা লিখছি অ আ ক খ গ ঘ তখন সেটা হবে বর্ণ, তখন সেটা হবে বর্ণ, ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো এই যে বাবা, বাবাকে আমি বিশ্লেষণ করেছি, ঠিক আছে, বিশ্লেষণ করে কি কি পেলাম, ব আ ব আ, ঠিক আছে। এবার এইগুলোকে এই বর্ণগুলোকে এলোমেলো করে লিখছি, দেখো আ, তারপরে আছে ব, তারপরে আ, তারপরে লিখলাম ব। দেখো এই এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখানটা বাবার মধ্যেই আছে, এই শব্দটার মধ্যে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডই আছে, ক্লিয়ার, প্রত্যেকটা ওয়ার্ডই আছে বাবার মধ্যে, তাই না। দেখো এই যে বাবা, বাবার মধ্যে যেমন এই ওয়ার্ডগুলো আছে, এই বর্ণগুলো আছে, ওয়ার্ড বলছি ভুল, বর্ণগুলো আছে, সেই বর্ণগুলো তেমনি এইটার মধ্যেও আছে, কিন্তু এটা কোনো অর্থ প্রকাশ করছে না, ক্লিয়ার, এটা কোনো অর্থ প্রকাশ করছে না। অর্থ প্রকাশ করছে কোনটা, এইটা। তখন এইগুলো মিলিত হয়ে যে অর্থটা প্রকাশ করছে বাবা, তখন সেটা হচ্ছে শব্দ, ক্লিয়ার। ধ্বনি বর্ণ শব্দের মধ্যে মূল যে পার্থক্য সেটা বুঝতে পেরেছো, আশা করছি বুঝতে পেরেছো। তো আমি আরেকটু অন্যভাবে বলার চেষ্টা করছি, তোমরা শোনো, আমার ক্লাসটা মন দিয়ে শুনলেই তোমাদের এখানটাই তোমাদের সমস্ত কিছু হয়ে যাবে, বাড়িতে আর আলাদা করে পড়তে হবে না। এবং ব্যাকরণ এমন একটা জিনিস, ব্যাকরণের কনসেপ্ট যদি না ক্লিয়ার থাকে তোমরা কোনো কিছু করতে পারবে না। লাইক দ্যাট ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামারে তুমি যদি না, তুমি পাস্ট পার্টিসিপল না, লেটার বর্ণ টেন্স না জানো, তোমরা কিন্তু কোনো কিছু সঠিকভাবে কোনো কিছু করতে পারবে না, ঠিক আছে। এর সাথে সাথে তাহলে তোমরা কি কি শিখলে, ধ্বনি, ধ্বনি বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারণ হয় সেটাকে বলবো আমরা ধ্বনি হলো। এরপরে আসছে কি, বর্ণ, বর্ণ ধ্বনির লিখিত রূপকে আমরা বলবো বর্ণ। সব ধ্বনিকে আমরা লিখতে পারি না, তাই সব ধ্বনি বর্ণ নয়, কিন্তু প্রত্যেকটা বর্ণই ধ্বনি, ক্লিয়ার, এইটুকুনি তোমরা বুঝতে পেরেছো। এবারে বললাম শব্দ, শব্দ, শব্দ কোনগুলো, কয়েকটি বর্ণের যুক্ত হয়ে যখন কোনো কিছু অর্থ প্রকাশ করছে তখন তাকে বলবো আমরা শব্দ। তাহলে ধ্বনি বর্ণ শব্দ এগুলোর মধ্যে মূল ডিভিশনটা তোমরা বুঝতে পেরেছো, আশা করছি বুঝতে পেরেছো। বর্ণ হচ্ছে ধ্বনি লিখিত রূপ, এখানে লিখছি দেখো, এটা হচ্ছে বর্ণ বলবো। শব্দ কাকে বলবো না, বর্ণের, বর্ণগুলো যখন যুক্ত হয়ে, বর্ণগুলো যখন যুক্ত হয়ে অর্থযুক্ত, আমি শর্টে লিখছি অর্থযুক্ত, বর্ণ যখন মিলিত হয়ে অর্থ প্রকাশ করে তখন তাকে বলবো শব্দ। এই বর্ণ বা ধ্বনি বলতেই পারি, যখন আমরা মুখে বলছি সেটা হচ্ছে ধ্বনি, যখন আমরা লিখে কিছু বলছি তখন সেটাকে বলবো আমরা বর্ণ, ক্লিয়ার, ঠিক আছে। এবারে এসো আর একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে অক্ষর। এগুলো কিন্তু তোমাদের সমস্ত কিছু সিলেবাসে আছে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, তাই মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। এরপরে আসছি দেখো অক্ষর। এগুলো তোমাদের মনে হতে পারে যে এগুলো তো আমাদের সব জানা, জানা হলেও একটু রিভিশনের দরকার আছে, না হলে তোমরা ধরতে পারবে না, গুলিয়ে যাবে। অক্ষর কি, অক্ষর আর বর্ণ প্রায় একই রকম মনে হতে পারে। তোমরা ছোটবেলায় যখন হাতে খড়ি হয়, হাতে খড়ি মিনস যখন তোমরা হচ্ছে কোনো কিছু লেখা শুরু করো, এরকম বাড়িতে তোমাদের লেখাপড়া নিশ্চয়ই প্রথম হাতে খড়ি হয়েছে বাবা মায়ের হাতে, লেখায় না, ও এইরকম লিখতে হয়, ও হাতে হাত রেখে এরকম লিখে, হর্ষই এইরকম লিখতে হয়। তো এইগুলো তখন কিন্তু অক্ষর পরিচয় করিয়ে দেন না মারা, অক্ষর এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বর্ণ। অক্ষর কাকে বলবো, এগুলো কিন্তু অক্ষর নয়, ও ক খ গ ঘ এগুলো কিন্তু
অক্ষর নয়। কেন অক্ষর নয়? না, অক্ষর তাকেই বলবো যখন হচ্ছে মানুষ তার স্বল্পতম প্রয়াসে কিংবা একঝোঁকে যতখানি উচ্চারণ করতে পারে, একঝোঁকে বা একসঙ্গে বা একটা টানে যতটা উচ্চারণ করতে পারে সেটাকে বলবো আমরা অক্ষর, বর্ণ নয়। বর্ণ হচ্ছে লাইক দ্যাট, বর্ণ হচ্ছে এইগুলো, ঠিক আছে? কিন্তু অক্ষর হচ্ছে যখন এক টানে বা এক ঝোঁকে যখন হচ্ছে কোনো কিছু আমরা বলবো। যেমন আমি উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। দেখো দেখো মহাভারত, মহাভারত বা হাসপাতাল, দেখো, কিংবা বলছি না হাঁস, কিংবা বলছি মধু, ঠিক আছে? আবার বলছি মা। এবারে ব্যাপারটা খেয়াল করে ভালোভাবে খেয়াল করে দেখবে, এখানে ধু মা, ঠিক আছে? মা একবারে বলে দিচ্ছি, কিন্তু এখানে ম যুক্ত আ আছে, ঠিক আছে? এখানে বর্ণ আছে কিন্তু দুটো, অক্ষর কটা আছে? একটা, মা। আবার দেখো মধু, ম যুক্ত ধু, ঠিক আছে? এটাকে যখন আমরা উচ্চারণ করছি ম একটু নিয়ে একটু থামছি, তারপরে আবার ধু বলছি, ম ধু। এখানে তুমি দেখো বর্ণ আছে কিন্তু অক্ষর হচ্ছে এইটা। যেমন হাসপাতাল, হাসপাতাল তুমি দেখো একবার প্রথমে হাসপাতাল কিন্তু ডাইরেক্টলি আমরা বলছি না, কিছুটা থেমে বলছি হাঁস পা তাল। তাহলে এখানে অক্ষর কটা আছে? অক্ষর আছে তিনটে, হাঁস পা তাল। বর্ণ আছে কিন্তু এখানে অনেকগুলো, যেমন দেখো হ যুক্ত আ যুক্ত দন্ত স, ঠিক আছে, যুক্ত প, এরকম ভাবে অনেকগুলো বর্ণ আছে। বর্ণগুলোকে নিয়ে একটা শব্দ হলো প্রথমে, সেই শব্দটা হচ্ছে অর্থ প্রকাশ করছে হাসপাতাল, ঠিক আছে? কিন্তু শব্দের মধ্যে কটা অক্ষর আছে? তিনটে, হাঁস পা তাল। তাহলে কি হলো? প্রত্যেকটা শব্দ কিন্তু অক্ষর হতে পারবে না। অক্ষর হতে গেলে মাঝখানে অক্ষর হতে গেলে একসঙ্গে যতটুকু ডাইরেক্টলি একবারে যেটা উচ্চারণ করা হয় সেটা, যেমন কি হাঁস পা তাল, ম ধু মা। মাতে কি বর্ণ দুটো আছে, অক্ষর একটা, কারণ কি মা একবারে ডাইরেক্টলি আমরা উচ্চারণ করছি, সেটাকে আমরা বলবো অক্ষর। বর্ণ তাহলে আর একবার রিভিশন করে দেই। আজকে আমরা ক্লাসে কি কি শিখলাম না? ধ্বনি, বাকযন্ত্রের মাধ্যমে যেটা উচ্চারণ হচ্ছে তাকে বলবো আমরা ধ্বনি। ধ্বনি লিখিত রূপকে বলবো আমরা বর্ণ। সেই বর্ণগুলো যখন হচ্ছে মিলিত হয়ে কোনো একটা অর্থ প্রকাশ করছে তখন তাকে বলবো আমরা শব্দ। আর অক্ষর কাকে বলবো? অক্ষর হচ্ছে যখন হচ্ছে এক ঝোঁকে যতটুকুনি আমরা উচ্চারণ করছি বা বলছি তখন তাকে বলবো আমরা অক্ষর। ক্লিয়ার? ঠিক আছে।